মাদুরো কিন্তু আগেও বলেছেন যে ভেনেজুয়েলার তেল সম্পদ লুণ্ঠন করার জন্যই কিন্তু যুক্তরাষ্ট্র এই কাজটা করেছে। তো একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে এইভাবে আরেকটা রাষ্ট্র এসে ধরে নিয়ে যাওয়া, তার দেশকে হামলা করা, আমরা জানেন যুক্তরাষ্ট্রের এই কাজটা কিন্তু নতুন নয়। এর আগেও যুক্তরাষ্ট্র লিবিয়া যা করেছে, পুরো ইরাককে ধ্বংস করে দিয়েছে। এখন যুক্তরাষ্ট্রকে এই কথা কে বলবে? এটা বলার মতো ছিল মুসলমান জাতি উম্মা, তারাই তো 57 টুকরায় বিভক্ত। ন্যায় অন্যায়ের মানদণ্ড আল্লাহর বিধান তো কার্যকরী নাই। আমরা জানেন যুক্তরাষ্ট্রের এই কাজটা কিন্তু নতুন নয়। এর আগেও যুক্তরাষ্ট্র লিবিয়া যা করেছে এটা নজিরবিহীন তাণ্ডব করেছে। এই যে গাদ্দাফির যে কঠিন পরিস্থিতি সৃষ্টি করেছে, পুরো ফ্যামিলিকে হত্যা করেছে। আপনার সাদ্দাম হোসেনের পরিবারকে যা করেছে, পুরো ইরাককে ধ্বংস করে দিয়েছে। তো এগুলো তো বিচার হয়নি, কে বলবে? এখন তো মাইট ইজ রাইট। তারা বলেছে যে মাদক পাচারকারী, মাদক ব্যবসায়ী হিসেবে সাব্যস্ত করেছে, কিন্তু একটা রাষ্ট্রের প্রেসিডেন্টকে এভাবে ধরে নিয়ে তার বউসহ নাকি গ্রেপ্তার করেছে, আজকে বিবিসি বলেছে। তো একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে এইভাবে আরেকটা রাষ্ট্র এসে ধরে নিয়ে যাওয়া, তার দেশকে হামলা করা, তাকে হুমকি দেওয়া, এটা তো একটা চলছে এখন। মাইট ইজ রাইট। এখন যুক্তরাষ্ট্রকে এই কথা কে বলবে? জাতিসংঘ ওদের নিয়ন্ত্রণে, মানবাধিকার সংস্থা ওদের নিয়ন্ত্রণে, কে বলবে? এত বিশ্ব সংস্থা এখন নির্বাক, তাকিয়ে দেখা ছাড়া তো আর কোনো উপায় নেই। আপনি দেখেন না, ইসরায়েল যা করেছে মধ্যপ্রাচ্যে, কোনো মানবাধিকার সংস্থা নিন্দা করেছে? কিচ্ছু বলেনি। একটা দেশ বিরান করে দিয়েছে। হ্যাঁ, যুক্তরাষ্ট্র অস্ত্র দিয়েছে, অর্থ দিয়েছে, সামরিক সরঞ্জাম দিয়েছে, প্রকাশ্যে দিয়েছে। কেউ কি যুক্তরাষ্ট্রকে বলেছে তোমরা এটা করতে পারো না, এটা অন্যায়? এটা বলার মতো ছিল মুসলমান জাতি উম্মা, তারাই তো 57 টুকরায় বিভক্ত। এখন আর কে বলবে? ন্যায় অন্যায়ের মানদণ্ড আল্লাহর বিধান, আল্লাহ তো দিয়েছেন এই বিধান, আল্লাহর বিধান তো কার্যকরী নাই। এজন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যে কাজটি করেছেন, এতে করে আমরা হতবাক হই না, এতে করে আমরা আশানক বা আসম্বিত কথা করে তা না। এটা হর হামেশা তারা 50 বছরে এই কাজটা বহুবার করেছে। তারা নরিয়েগাকে ধরে নিয়ে গেছে, তারা এগুলো করে যাচ্ছে, করবে, কারণ এখন দুনিয়া চলছে তাদের নিয়ন্ত্রণে। মাইট ইজ রাইট। তাদের কথার বাইরে গেলেই হামলা করা হবে, ধরে নিয়ে যাওয়া হবে। এখানে কোনো আইন নাই, কোনো মানবাধিকার নাই।